নো ফেল নরম তুলতুলে দুধ পাকন পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম। যারা বলেন পিঠা ভিজালে নরম হয় না, শক্ত হয়ে যায়, তাদের জন্য আজকের রেসিপি। পিঠা কিভাবে বানালে নরম তুলতুলে হবে সেই টিপস সহ থাকছে আজকের রেসিপিতে। এক কথায় নো ফেল রেসিপি, যে কেউ বানাতে পারবেন। এখানে কড়াইয়ে 1 কাপ পানি নিয়েছি আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো বা 1/4 টিস্পুন লবণ। নেড়ে চেড়ে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। এই তো সিদ্ধ করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এখন এটা হালকা গরম আছে, 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মথে নিব। এখন এখান থেকে ছোট্ট একটু লেচি নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল বানিয়ে নিব। তারপর এরকমের লম্বা করে একটা তারের মতো বানিয়ে এইভাবে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে পিঠা। এইভাবে আমি আরো পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এই পিঠাগুলোকে নিয়ে চলে যাব সরাসরি চুলায়। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। নেড়ে চেড়ে জাল করে নিব আর এটাকে জাল করে আমি 2 কাপের মতো বানিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। এই তো জাল করে নিয়েছি, এখন চুলাটাকে অফ করে দিয়ে এটাকে সাইড করে রেখে দিব। এখানে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠার একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। পছন্দ মতো কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। এই যে পিঠাগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। নামিয়ে সরাসরি দুধের মধ্যে দিব আর দুধটা কিন্তু এখন হালকা গরম আছে। অনেক বেশি গরম দুধের মধ্যে পিঠাগুলো দিবেন না, তাহলে কিন্তু একবারে নরম ভর্তা হয়ে যাবে। এই পিঠাগুলোকে এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিট পরে দেখেন পিঠেগুলো এক একটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। একটুও দুধ নেই। এখন এখানে আমি আরো 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মালাই বানিয়েও দিতে পারেন। আর পিঠেগুলো দেখেন তুলতে পারছি না, কত নরম হয়ে গিয়েছে। অনেকে আছে এই পিঠাটা বানানোর পরে শক্ত থাকে, তারা কি করেন গরম দুধের মধ্যে ঠান্ডা পিঠা দিয়ে দেন, এজন্য কিন্তু পিঠাগুলো ভিজতে চায় না। কিন্তু আপনারা গরম পিঠাগুলো ঠান্ডা দুধের মধ্যে দিবেন, তাহলে দেখবেন কি পিঠাগুলো ভিজে এরকম নরম তুলতুলে হয়ে যাবে। আমারটা একটু বেশি নরম হয়ে গিয়েছে, কারণ আমি অনেক সময় রেখেছিলাম। আপনারা কম সময় রাখবেন। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।